আজকে আপনাকে 1350 স্কোয়ার ফিটের একটা 3 BHK দেখাচ্ছি যশোর রোডের উপরে, এয়ারপোর্ট থেকে একদম কাছে। তার সঙ্গে পার্কিং আছে, ওপেন পার্কিং, আর স্পেসিয়াস কিন্তু বেডরুমের সাইজগুলো হচ্ছে প্রায় 12x10, 12x12 এই ধরনের বেডরুমের সাইজ আছে। থার্ড ফ্লোরে প্রপার্টি আছে, G+5 কিন্তু বিল্ডিং, আর এটা একটা কমপ্লেক্স হচ্ছে, আর খুবই ভালো ফ্ল্যাট, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনাকে আমি দেখাতে চলেছি। যদি লোকেশনটাকে একটু প্রেসাইজ করে আমি যদি বলি, তাহলে 1 নম্বর এয়ারপোর্ট থেকে কিন্তু এই প্রপার্টির ডিস্টেন্স হবে আপনার 5 কিলোমিটার, আপকামিং মেট্রো 300 মিটার, নিউ ব্যারাকপুর হসপিটালসের এখানে চেন আছে, রেলওয়ে স্টেশন মধ্যমগ্রাম হচ্ছে সেক্টর 5 14 কিলোমিটার, দমদম 9 কিলোমিটার। আরও যদি স্পেসিফিকভাবে যদি বলি, তাহলে যশোর রোডের উপরে আমরা দাঁড়িয়ে আছি। এখানে যেটা দেখছেন আপনি দেশি লেন, এখানে খুব তাড়াতাড়ি কিন্তু আবার দাদা বৌদি রেস্টুরেন্ট আসতে চলেছে। তো এই যশোর রোড থেকে যদি আপনি আসেন, তাহলে দেশি লেনটা যদি আপনারা কানেক্ট করেন, তার পাশেই আছে। নমস্কার, আমি বিভাস সিং, ভিএস কনসালটেন্টে আপনাকে স্বাগত জানাই। এই ধরনের অ্যাফোর্ডেবল হাউসিং পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তো ভিডিওটা আমরা স্টার্ট করছি। এটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স, যেখান থেকে আমরা ঢুকবো। লিফট আছে আপনার অটোমেটিক, 4টে করে পার ফ্লোরে ফ্ল্যাট আছে, আর আমরা এখন 3rd ফ্লোরে আছি। এবার আমরা কিন্তু ফ্ল্যাটের মধ্যে ঢুকবো, আর ডাইরেকশনটা বলবো কোন ডাইরেকশন থেকে আমরা ঢুকছি। তো আমরা এখন ঢুকছি ওয়েস্ট থেকে ইস্টের দিকে। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। 4টে ফ্ল্যাট আছে, এখানে একটা ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট, এইদিকে একটা ফ্ল্যাট। আমরা এখন 3rd ফ্লোরে আছি, আর এখানে হচ্ছে আপনার লিফট। তো ওয়েস্ট থেকে এন্ট্রেন্সে ঢোকার পরে ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসবো। এটা হচ্ছে আপনার একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এটা এল শেপ দিয়ে কমপ্লিটলি করা আছে। তো আপনার স্পেস ইউটিলাইজেশনটা এখানে প্রপারলি করা হয়েছে। আর এখানে সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার ব্যালকনি। তো ব্যালকনিটা যেটা হবে আপনার ইস্টের দিকে হবে। ব্যালকনির ডাইমেনশনটাতেও আসবো, কিন্তু অনেক বিশাল একটা ব্যালকনি আছে। আর এখান থেকে কিন্তু আপনি ইনসাইডে ভিউ একটা পাবেন। তার সঙ্গে ইনি কিন্তু গ্রিল করে নিয়েছেন, তার সঙ্গে ফুলের টপ অপ এগুলো সমস্ত জিনিস সঙ্গে উনি কিন্তু করে রেখেছেন। তো এখানে টোটাল 5টা টাওয়ার হচ্ছে, আর এটা আমরা এখন আছি ডি টাওয়ারে। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা আপনাকে এল শেপ দিয়ে দেখালাম। তো অনেকটা স্পেসিয়াস আছে, ফ্ল্যাটটা কিন্তু ইউজ হয়নি। আর এইদিকে হচ্ছে আপনার কিচেন। তো কিচেনের যদি আমি ডাইমেনশনটা যদি বলি, তো কিচেনের যদি আমি ডাইরেকশনটা বলি, তার আগে আমি একটু প্যানোরামিক একটা ভিউ দেখিয়ে দিই কিচেনের। এখানে ক্যাবিনেটসগুলো করে দেওয়া হয়েছে, অ্যাজ ইট ইজ থাকবে এটা। আর এটা এখানে আপনার সিঙ্কগুলো থাকছে। যদি আমি কাউন্টারগুলোর কথা বলি, তাহলে এটা হচ্ছে আপনার সাউথের দিকে। তো এটা সাউথের দিকে, আর এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। তো সাউথ ওয়েস্টের দিকে আপনার এই কিচেনটা হচ্ছে। আর এখানে এক্সস্টের প্রভিশন আছে, তার সঙ্গে আপনার চিমনি যদি লাগাতে চান সেটাও আপনি এখানে করতে পারেন। তো স্পেশিয়াস আছে। এটার ডাইমেনশনটাতেও আমি একটু পরে আসবো, কেন কি বিশাল একটা কিচেন আছে। এরপরে যদি আমরা এই দিকে আসি, তাহলে এখান থেকে আপনার বেডরুমগুলো স্টার্ট হয়। তো সবার আগে এই বেডরুমটা আমি ঢুকছি। তো বেডরুমটা কিন্তু বিশাল একটা বড় বেডরুম আছে। তার সঙ্গে আপনার এখানে কিন্তু অনেক বড় একটা ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। এসির প্রভিশন অলরেডি এখানে আছে। তো একটা প্যানোরামিক আমি যদি ভিউ যদি আপনাকে দেখাই, তাহলে কিন্তু এটা কিন্তু একটা বিশাল একটা বেডরুম আছে। তো এই বেডরুমের ডাইমেনশনটাতেও আমরা আসবে পরের টাইম। এটা ফার্স্ট বেডরুমটাকে ক্রস করার পর আমরা যদি এইদিকে আসি, তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট, স্পেসিয়াস, অনেকটা স্পেসিয়াস আছে। তার সঙ্গে এক্সস্টের প্রভিশনগুলো এগুলো সমস্ত কিছু এখানে করা আছে। আর এইদিকে হচ্ছে আপনার আরেকটা বেডরুম। এটাও কিন্তু একটা বড় বেডরুম আছে, প্রায় 2x2 এর টাইলস ইউজ হয়েছে। তো প্রায় অনেকটাই বড় বেডরুম আছে। আর এখানে যেটা আপনি দেখছেন, এখানে হচ্ছে আপনার ওয়ার্ড্রপ। এটাও কিন্তু একটা অনেক বড় ওয়াইড ওয়ার্ড্রপ আছে, অ্যাপ্রক্স 5 ফুট, আপনি যদি বলতে পারি 5 ফুটের ওয়াইড কিন্তু একটা ওয়ার্ড্রপ আছে। এখানে আপনার এসি প্রভিশন আছে। আর এখান থেকে এই যে উইন্ডোটা আছে, তার থেকে আপনি যে ভিউটা পাবেন সেটা হচ্ছে একটা সুইমিং পুলের ভিউ পাবেন। বাট যেহেতু এখন উইন্টার চলছিল, তো সুইমিং পুলটা এখন কিন্তু ইউজ নাই, তার জন্য এর মধ্যে আপনি জলটা দেখছেন সেটা আপনি পাবেন না। সামনে যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে আপনার দেশি লেন। তো এটাও একটা স্পেশিয়াস একটা আপনার বেডরুম দেখালাম। এরপরে আমরা কিন্তু এবার মাস্টার বেডরুমে ঢুকবো। তো মাস্টার বেডরুমটা এখানে আপনার একটা ফয়েড এরিয়া ছাড়া হয়েছে, এখানে আপনি বেসিন লাগিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস আছে, তার সঙ্গে এখানে সিঙ্ক দেওয়া হয়েছে। আর বেসিনের প্রভিশন, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন আছে এই অ্যাটাচ টয়লেটে। আর এই দিকে যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে বেডরুম, অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড়। আর এখানেও কিন্তু ওয়ার্ড্রপ, বিশাল একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন, উইন্ডোটা আপনার ইস্টের দিকে হচ্ছে, আর এই ডাইরেকশনটা হচ্ছে আপনার সাউথের দিক। তো আপনার এটা কিন্তু ওপেন থাকছে অ্যাজ ইট ইজ, আপনি যেটা দেখছেন। তো এবার আমি সোজা চলে এসেছি ডাইমেনশনের দিকে। তো আমাকে আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমাকে একটু যেতে হবে, তারপরে আপনাকে আমি ডাইমেনশনটা বলতে পারবো।
তো লিভিং কাম ডাইনিং এরিয়াতে যদি আমি আসি তাহলে এবার আমি 2x2 এর এখানে টাইলসগুলো ইউজ হয়েছে। তো ডাইমেনশনটা আমি একবার বলে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 24 ফুট এটা কিন্তু হচ্ছে লম্বা, 24 ফিট এটা হচ্ছে কিন্তু লম্বা। আর এইদিকে যদি আমি এই ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 6 12 ফুট কিন্তু হচ্ছে এটা চওড়া। তো 24/12 অনেকটা বড় কিন্তু স্পেসিয়াস এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এবার ব্যালকনির যদি আমি ডাইমেনশন বলি 2x2 এর টাইলস ইউজ হয়েছে, 1 2 3 4 5 10, আর এখানে আপনি ধরে নিতে পারেন 4। তো 10/4 এর কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে ব্যালকনি, স্পেসিয়াস। তার সঙ্গে এখানে কিন্তু ওয়াশিং মেশিনের প্রভিশনটা হয়তো আমি দেখতে পারিনি, ওয়াশিং মেশিনের প্রভিশন সামনের দিকে আপনি পাবেন, যেটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম। এবার এখানে হচ্ছে কিচেন, ওয়াশিং মেশিন এখানে আপনি ইউজ করতে পারেন, এখানে ইনলেট অ্যান্ড আউটলেট করা হয়েছে। কিচেনের ডাইমেনশন যদি বলি 6, আর এদিকে যদি বলি 1 2 3 4, মানে এটা 6/18 হবে কিচেন। সমস্ত ডিটেলস তো আপনাকে আগেই বলে দিয়েছিলাম, ওয়ার্ডরোব ক্যাবিনেটসগুলো করে দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা এইদিকে চলে আসি, এখানে হচ্ছে আপনার করিডোরটাকে ক্রস করে যদি আমরা এইদিকে আসি, প্রথম বেডরুমটা হচ্ছে 1 2 3 4 5 6 12, 1 2 3 4 5 12/10 কাছাকাছি হচ্ছে উইন্ডোটা হচ্ছে। তার সঙ্গে এখানে কিন্তু প্রায় 4 ফুটের কিন্তু ওয়ার্ডরোব আপনার কিন্তু করে দেওয়া হয়েছে, এসি প্রভিশন আছে। এটা ফার্স্ট বেডরুম দেখালাম। এরপরে সেকেন্ড বেডরুমে আসছি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। টয়লেটের ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 7 8 9, 9/4 এর কাছাকাছি হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। আর যদি এইদিকে বেডরুমের এবার সাইজ বলি, এখানে আপনার বেসিনের একটা প্রভিশন আছে। আর এইদিকে যদি আমি সাইজ বলি তাহলে এই বেডরুমের 1 2 3 4 5 আর 1 2 3 4 5 6 12/10 এর কাছাকাছি এই বেডরুম। ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো আছে, এখানে 5 ফুটের আপনার কিন্তু একটা ওয়াইড ওয়ার্ডরোব করে দেওয়া হয়েছে, অনেকটা হাইটের নিয়ে। এটা হলো আপনার মাস্টার বেডরুম। এরপর হচ্ছে কমন টয়লেটের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 10, 10 কিন্তু এটা 4 আছে আপনার। আর এটা হচ্ছে আপনার থার্ড বেডরুমের এবার ডাইমেনশনটা চলে আসে 1 2 3 4 5 10 ফুট। আর এদিকে যদি বলি 1 2 3 4 5 6 12, তো 10/12 কিন্তু এটা আরেকটা বেডরুম। ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো আছে। আর সিমিলারলি এখানে কিন্তু ওয়ার্ডরোবের জন্য অনেকটা বড় প্রভিশন দেওয়া হয়েছে। তো আশা করছি আপনাকে আমরা লোকেশনটা বোঝাতে পেরেছি, ফ্ল্যাটটার স্পেসিফিকেশন আপনাকে বোঝাতে পেরেছি। এবার প্রাইজিংয়ের পার্টে যদি আসি, তো প্রাইজিং হচ্ছে উইথ পার্কিং নিয়ে 65 লাখ, এটা হচ্ছে সেলার প্রাইজিং 65 লাখ। 3 BHK 1350 স্কোয়ার ফিট অন থার্ড ফ্লোর ইন আ কমপ্লেক্স, মানে এটা একদম কমপ্লেক্সের মধ্যে আছে, যেখানে কিন্তু সমস্ত অ্যামিনিটিস আপনার থাকছে। আর কিন্তু খুবই স্পেশিয়াস কিন্তু লিভিং ডাইনিং দেখালাম আপনাকে, বেডরুমগুলো দেখালাম, কিচেন দেখালাম, ব্যালকনি দেখালাম। এবার আপনাকে আমি যদি বলি, আপনারাও যদি যশোর রোডের কাছে, এয়ারপোর্টের কাছে, যশোর রোডের উপরে যদি আপনি প্রপার্টি খুঁজছেন, তো আমাদের কাছে এখন অনেক অপশনস আপনাদের কাছে আছে, হাই এন্ড থেকে নিয়ে লো এন্ডের মধ্যে। আপনি যশোর রোডে কিন্তু 40-42 লাখের মধ্যে 3 BHK কমপ্লেক্সে পেয়ে যাবেন। এটা তো লো ল্যান্ড, মানে লো প্রাইস রেঞ্জ বললাম। 82তে আপনি হাই প্রাইস রেঞ্জের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন ইটারনিসে। তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনার যদি সাইট ভিজিট যদি করতে চান, নিচে নাম্বারে কল করে নেবেন। ধন্যবাদ, মিট করছি নেক্সট ভিডিওতে। তখন কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।